আপনি আদৌ পুরোহিত তো নাকি ভেগ ধরেছেন? কেন মহারাজ? কি ত্রুটি হয়েছে? আপনি জানতেন না যজ্ঞের আয়োজন উত্তরমুখী হয়ে বসে করতে হবে? আপনি তো আয়োজন সমস্ত পূবমুখী হয়ে করেছেন। সে কি গুরুদেব, এবার তাহলে কি হবে? পঞ্জিকা মতে আর ঠিক 3 মিনিট বাকি আছে শুভ সময়ের। আর এই 3 মিনিটের মধ্যে শুরু করতে না পারলে এই যজ্ঞ আর কোনো কাজেই আসবে না। এই 3 মিনিটের মধ্যে সবকিছু উত্তরমুখী করবেন কি করে? এ তো অসম্ভব। ঘট, ফুল, পুজোর উপাচার এ সমস্ত না হয় সরিয়ে দেওয়া গেল, কিন্তু ওই পুজোর ছক সেটা তৈরি করবেন কি করে? ভালো হয়েছে, সব বন্ধ হয়ে যাক এবার। সত্যি তাই, আচারের নামে এই অনাচার চোখে দেখা সত্যি কঠিন। গুরুদেব, এবার কি হবে? গুরুদেব, আপনি এই পুরোহিতদের এনেছেন না? এনাদের চেনেন তো? এনারা তো যজ্ঞের কিছুই জানেন না। সবার মুখ মনে রাখা কি সম্ভব রাহুল? আমি এদেরকে ডেকে পাঠিয়েছিলাম মঠ থেকে, এদের কাউকেই আমি চিনি না। এরা যে এত বড় ভুল করে বসবে সেটা আমি ভাবতেই পারিনি। ভুল তো হবেই, আমরা তো সত্যিই যজ্ঞের নিয়ম কানুন কিছু জানি না। কিন্তু একটা জিনিস জানি আর মানি, ভগবানের চোখে সবাই সমান। তিনি তার কোনো সন্তানের উপরই অনাচার সহ্য করতে পারেন না। তাকে স্মরণ করে মিলিকে বাঁচানোর জন্য আমার যা করার আমি তাই করব। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। এই যজ্ঞ উত্তরমুখী হয়ে করার নিয়ম আছে আমি জানি। ছোট মুখে বড় কথা মার্জনা করবেন, কিন্তু মনে হলো আমাদের সকল শক্তির উৎস তো স্বয়ং সূর্যদেব, আর তার অধিষ্ঠান পূর্ব দিকে। তাই আমার মনে হয় যাতে সূর্যের তেজ ও রশ্মি আমাদের এই অনুষ্ঠানকে আরো সাফল্যমণ্ডিত করে, তাই আমাদের পূর্বমুখী হয়েই যজ্ঞ করা দরকার। আমি কি কিছু ভুল করলাম গুরুদেব? না, ভুল কিছু বলনি। সূর্যের দিকে মুখ করে বসলে কোনো দোষ নেই। গুরুদেব, এবার তাহলে যজ্ঞের অনুষ্ঠান শুরু হবে তো? হ্যাঁ, আপনারা সবাই বসুন। এবার যজ্ঞ শুরু হোক। মিলিমা, এইবার তুমি 2 হাত জোড় করো, তারপর আমি যা যা বলছি ঠিক সেইভাবে বলো। এবার বলো, ঠাকুর, আমি যা করেছি না বুঝে করেছি। আমি অন্ধ, আমি অজ্ঞান, আমায় তুমি ক্ষমা করে দাও। আমাকে তুমি পাপ মুক্ত করো। কিন্তু আমি কি করেছি গুরুদেব? আমি তো কিছু করিনি।
আরে বাবা মিলি, গুরুদেব যেটা বলছেন তুমি সেটা বলে যাও না। এইসব নিয়ে তুমি এত ভাবছো কেন? হ্যাঁ, তুমি কি করেছো কি করনি সেটা ম্যাটার করে না এখানে। এটা যজ্ঞেরই একটা বিধি, তাই গুরুদেব যেটা বলছেন সেটা তুমি মুখ বুঝে করে যাও। হ্যাঁ, কত অনাচার করবে করে নাও, ভগবানের আশীর্বাদে তোমাদের ধ্বংস এই অর্জুনের হাতেই হবে। এটাই হচ্ছে আসল কথা। তাহলে মা, কোনো প্রশ্ন করা যাবে না, প্রতিবাদ করা যাবে না। শুভ অনুষ্ঠানের নাম করে এরা ভণ্ডামো করবে আর সেগুলোকে সহ্য করতে হবে, মেনে নিতে হবে। আরে আমিও তো জানি এগুলো ভণ্ডামি, কিন্তু আমার বিরোধিতা এখানে কে করবে? প্রশ্ন করলেই তো উত্তর দিতে হবে, তাই না? আর উত্তর দিতে গেলে তো এই রায় বর্মন বাড়ির যত অন্যায় অত্যাচারের কথা, বাজে সব ইতিহাস, এগুলো তো বেরিয়ে আসবে। কর না তুই, এইসব কথা এখানে বলে কোনো লাভ নেই, উল্টে কারুর কানে গেলে অশান্তি লাগবে। তো এরকম শান্তি কে চায় বলো তো? আমি তো চাই না, একদমই চাই না। আর শোনো মা, আমি তোমাকে আজ একটা কথা বলছি। এই রায় বর্মন বাড়ির ওপর না অনেক অনেক পাপের বোঝা আছে। বাবার গুরুদেব এইসব যজ্ঞ করে সেগুলো খণ্ডাতে পারবেন না। ভগবান কারোর না কারোর হাত দিয়ে ঠিক শাস্তি দেবেন, দেখে নিন। ঠিক আছে, আমিও চাই যে শাস্তি পাক, কিন্তু এখন তুই চুপ কর। আমি যা বলছি সেটা ভক্তি ভরে বলো মেরি। ঠাকুর, আমি যা করেছি না বুঝে করেছি। আমি অজ্ঞ, অন্ধ, অজ্ঞান। আমায় তুমি ক্ষমা করে দাও। আমায় পাপ মুক্ত করো ভগবান। এবার দোষ কাটানোর জন্য গাছের সঙ্গে বিবাহ হবে। যাও, গাছ নিয়ে এসো। এরা বলছে আর মেয়েটা একটা গাছকে বিয়ে করে নেবে। গাছের সঙ্গে বিয়ে? এসব কি হচ্ছে দাদা? শুধু তো পুজো হওয়ার কথা ছিল, শুধু তো যজ্ঞ হওয়ার কথা ছিল, এসব কি হচ্ছে? এই সাবিত্রীদি তো দেখছি অবিনাশকে খুঁচিয়ে আমাদের বিপদটা বাড়িয়েই চলেছে। এখন অবিনাশ যদি এই বিয়েতে মেঘে বসে, তাহলে ওর এই পাওয়ারটা আমরা আমাদের স্বার্থে কাজে লাগাবো কি করে? সত্যি কমলেশ, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? অবিনাশ, তুমি বুঝতে পারছো না, ব্যাপারটা কিন্তু খুবই সাধারণ। দেখো, গাছের সাথে বিয়ে মানে হচ্ছে প্রকৃতির সাথে আত্মীয়তা, একাত্মতা। এটা একটা সামান্য আচার, আর কিছুই না, তাই না গুরুদেব? কমলেশ, বিশ্বাসীদের কাছে ছোট বড় সবার সমান গুরুত্ব। নীলিমাকে এই গাছটার চারপাশে ঘুরে ঘুরে এই সুতোটা বেঁধে দিতে হবে। ছোট্ট একটা নিয়ম তো, আমাদের দুজনের জন্য এইটুকু করতে পারবে না তুমি?
এই নাও মা, এবার এই সুতোটা নিয়ে তুমি গাছটাকে 7 বার প্রদক্ষিণ কর। এসো। বুঝলে কমলেশ, এই গাছের সঙ্গে বিবাহ সম্পন্ন হলেই নীলিমায়ের অর্ধেক দোষ কেটে যাবে। বাহ, চমৎকার। এই একটা গাছের সাথে বিয়ে দিলে অর্ধেক দোষ কেটে যাবে। আর সত্যি যদি তাই হয় তাহলে চন্দ্রার বেলায় হলো না কেন? রিঙ্কু, এত কথা বলছো কেন তুমি? কারণ আর সহ্য করতে পারছি না বাবা, যত দেখছি তত ইরিটেশন হচ্ছে আমার। আর একটা কথা বলো তো, আমি যদি ধরেও নিই যে চন্দ্রা অন্যায় করেছিল, তাহলে তখন তো গুরুজি ছিলেন, তখন কেন এই নিদান দেননি? উত্তর দাও, চুপ করে আছো কেন? কি রে অনুজ, তুই কেন চুপ করে আছিস? উত্তর দে। তোর একবারও ইচ্ছা হচ্ছে না গুরুজিকে জিজ্ঞেস করতে এই কথাটা? তোমার মতো একটা বেয়াদব মেয়েকে আমি আমাদের বাড়ির বউ বলে স্বীকার করি না। আর তুমিও শুনে রাখো, এই বেহায়া মেয়েকে আমি কোনোভাবেই ঘরে তুলবো না। আমি এমন কিচ্ছু করিনি। কি বোঝাবে মা, কি বোঝাবে? তুমি আজ এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবে। চলো চলো চলো। এই যজ্ঞের আগুনে রায় বর্মনদের বাড়ির এই পশুগুলোকে জ্বালিয়ে শেষ করে দিতে পারলে তবেই আমি শান্তি পাব। বিবাহ সম্পন্ন হলো, এবার তুমি এখানে এসে বসো মিলি। এই মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে আর দুটো বিধি পালন করলেই এই পুজো সম্পন্ন হবে। এবার এটাকে পান করে নাও মা। এটা কি? এত কথা জেনে তোমার কি হবে মিলি? গুরুদেব পান করতে বলেছেন, তুমি খেয়ে নাও না। এটা হলো গোচনা। এটা পান করলে তুমি দেহে এবং মনে সব দিক থেকে শুদ্ধ হবে। আর আমি এটা খেতে পারবো না। সরি বাবা,
প্লিজ, আমি এটা খেতে পারবো না, সম্ভব না। মা এগুলো কি হচ্ছে নাকি? এটা তো কোনো রিচুয়ালই নয়, শুধু শুধু মিলিকে কষ্ট দেওয়ার জন্য এগুলো হচ্ছে। হ্যাঁ কমলেশ, এসব কি হচ্ছে? এই গোচনা মিলি খাবে কিভাবে? এটা আমি মেনে নিতে পারছি না, না কিছুতেই না। আরে অবিনাশ, তুমি এত রাগ করছো কেন? আরে ও কি পুরোটা খাবে নাকি? আরে সামান্য একটু সেবা করবে, মানে মানে ছোঁয়াবে মুখেই আর কি। না না, এটা ঠিক না, এটা ঠিক না। ওই দেখো, আরে বাবা এটা তো অ্যান্টিসেপটিক। আরে গ্রামের দিকে এটা ব্যবহার। আচ্ছা আচ্ছা, তুমি সাবিত্রীদিকে জিজ্ঞেস করো যে ওনাদের গ্রামের দিকে এসব আচার অনুষ্ঠানে এই গোচনা পান করা হয় কিনা। হ্যাঁ হয়, কিন্তু মিলিমা এটা খেতে পারবে না দাদা। একদমই তাই, মিলি এসব একদম খাবে না। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও না, একটা নিয়ম না হয় নাইবা পালন হলো। গুরুদেব আর কিছু থাকলে তাড়াতাড়ি শুরু করুন। আচ্ছা, তোমরা সবাই যখন সবকিছু জানো তখন আমাকে কেন ডেকে আনলে কমলেশ? গুরুদেব গুরুদেব আপনি রুষ্ট হবেন না। যদি চাও সবকিছু সুষ্ঠুভাবে সুসম্পন্ন হোক, তাহলে পুরোটা না হোক একটু তো জিভে ঠেকাতেই হবে তোমায়। এই ভণ্ড গুরু আর তার যত সব বুজরুকি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আজ আমি ওকে মেরেই দেব। না না গুরুদেব, আপনি কোনো চিন্তা করবেনই না। আমার রাহুলের জন্য মিলি এটুকু করতে নিশ্চয়ই পারবে, তাই না মিলি? যদি চাও তোমার আর রাহুলের বিবাহিত জীবন সুখের হবে, তাহলে এটা জিভে ঠেকাতেই হবে। এই ভণ্ড সাধুকে উদম না মারলে এ থামবে না, মিলিকে খাইয়েই ছাড়বে। কিন্তু অর্জুন থাকতে তোমরা এটা করতে পারবে না, কিন্তু আমি থাকতে এটা হতে দেব না। উঠে দাঁড়াও। কেন খাচ্ছ মিলি? খেও না ওটা। মিলিমা ওটা তোমাকে খেতে হবে না। আমার রাহুলের জন্য মিলি এটুকু করতে পারবে। নাও মিলি, খেয়ে নাও, তুমি প্লিজ খেয়ে নাও। কাম অন মিলি, হ্যাভ ইট। এগুলো যতই ভণ্ডামি হোক মিলি, তোমাকে দিয়ে এসব কাজ আমি করাবই। তোমাকে কষ্ট দিয়েই তো আমার আনন্দ। আমাকে অবজ্ঞা করেছো তুমি। এত ভালো ফুটেজ মিস হয়ে গেল। যাক, এইটুকু মনের জোর তাহলে আপনার আছে। এ কি করলে তুমি মিলি? তুমি গোচনাটা ফেলে দিলে। হোয়াট ইজ দিস মিলি? তুমি কি করে গুরুদেবের কথা অমান্য করতে পারো? রাহুল, মিলি কিন্তু প্রথম থেকে বলে যাচ্ছে যে ও এসব করতে পারবে না। তোমরা জোর করে ওকে দিয়ে এইসব করাচ্ছ। ভুলটা তোমাদের। সবার সামনে আমাকে এভাবে অপমান করার শাস্তি তোমাকে পেতেই হবে। আরো কঠিন শাস্তি, আরো বেশি অপমানিত হবে তুমি। এই অনাচার সহ্য হবে না মিলি। তুমি কি চাও? আরো বিপদ আসুক?
সত্যি বাবা মিলি, তুমি স্ট্রেট ফেলে দিলে গোচনাটা। একদম ভয় পাবি না মিলি, একদম ভয় পাবি না। এদের ইমোশনাল ব্ল্যাকমেলে ভেসে না গিয়ে তুই একদম ঠিক করেছিস, যা করেছিস বেশ করেছিস। তার জন্য যদি এই রাহুলের সাথে তোর বিয়েটা ভেঙে যায় তাহলে যা। আর কাকিমণি, তুমি তোর শাশুড়ি মা, মানে তাই তো হবে, মা তো। তা তুমি ওর হয়ে গোচনাটা খেয়ে নাও। তুই একটু চুপ করে থাক না, এত কথা বলছিস কেন বলতো বুঝতে পারছি না। আর দিদি ভাই, তুমি তোমার মেয়েকে একটু আটকাও, ও তো বিবাহিত, ও তো আর এ বাড়ির কেউ নয়, তাই না? রিঙ্কু, তুই তোর শ্বশুর বাড়ির ভালো মন্দটা দেখ, তাহলেই হবে। রায় বর্মন ফ্যামিলির ভালো মন্দ তোকে দেখতে হবে না। হ্যাঁ রিঙ্কু, নিজের এখতিয়ারের মধ্যে থাকো। আমি আমার এখতিয়ারের মধ্যেই আছি বাবা, কিন্তু প্রয়োজনে বেরোতে পারি। আসলে তোমার মেয়ে তো, তাই সাহসের অভাব হবে না কিন্তু। আর মিলি, তোমাকে আমি এতটাই রেসপন্সিবল ভাবিনি। এতটাই রেসপন্সিবল তুমি হলে কি করে বলো তো? কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত তুমি জীবে একবার ছোঁয়ালে? সবকিছুতে নিজের জেদ বজায় রাখা ভালো নয় মিলি। গুরুদেব, গুরুদেব, এবার কি হবে গুরুদেব? এ তো অনর্থ হয়ে গেল। গুরুদেব, আমার রাহুলের কোনো ক্ষতি হবে না তো এতে? বাহ, খুব ভালো প্রশ্ন করলে কিন্তু কাকিমণি। হ্যাঁ, এই যোগ্য টোগ্য সব তো মিলির জন্যই হচ্ছে। কই ওর ক্ষতি হবে কিনা জিজ্ঞেস করলে না তো? বিচিত্র মানুষ বটে তোমরা। সুচেতা, তোমার মেয়েকে থামাও, না হলে এখান থেকে সরাও। আমি কিন্তু অশান্তি একদম চাইছি না। চুপ কটা, চুপ কটা তুই। এই যে গোচনা ফেলে তুমি অনাচার করলে, এর দ্বিগুণ প্রায়শ্চিত্ত তোমায় করতে হবে। দ্বিগুণ প্রায়শ্চিত্ত করাবে? দেখি কি করাও, তারপরে তোমার সাথে কি হবে সেটা অর্জুন ডিসাইড করবে। এমন হাল করব ওই ভণ্ড সাধুর, নিজের পাপের প্রায়শ্চিত্ত করার অবস্থাতেও থাকবে না।